আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আপনাদের ভালোবাসায় নতুন একটি অভিজ্ঞতা নিয়ে হাজির হলাম। কিছুদিন আগে এক আপু আমাকে একটা দায়িত্ব দিয়েছিল যে ভাইয়া, আমি তো সে দূর প্রবাসে থাকি, তো কিছু টাকা দিলাম, তুমি একটা ভালো কাজে লাগিয়ে দিও, যে কোনো একটা ভালো কাজ। তো ভাবলাম কি করা যায়, এমনি তো আমি সময় পাচ্ছি না কাজের ব্যস্ততার কারণে। তো আমি আমার বন্ধুকে বললাম কি করা যায়। বন্ধু বললো যে আমরা তো অনেক জায়গা অনেক টাকা নষ্ট করে ফেলি, চল এই টাকা দিয়ে আর আমাদের থেকে কিছু টাকা নিয়ে আমরা একটা ভালো কাজে লেগে যাই। আমি জিজ্ঞাসা করলাম কি ভালো কাজ। বললো যে যে একটা মাদ্রাসা বা এতিমখানায় গিয়ে আমরা নিজেরা রান্না করে কোরআনের পাখিদের একটু মেহমানদারি করব। আমি ভাবলাম আসলে তো ঠিক কথা, চল আমরা সবাই খুব সকালে ঘুম থেকে উঠে বাজার করে একটা মাদ্রাসার উদ্দেশ্যে চলে গেলাম। তারপর মাদ্রাসায় গিয়ে দেখি যে কোরআনের পাখিগুলা এখনও ঘুমাচ্ছে। ভাবলাম তাদেরকে ডিস্টার্ব না করে আমরা আমাদের মতো কাজ চালিয়ে যাই, তাদেরকে একটা সারপ্রাইজ দেবো আজকে দুপুরে, তাদের সাথে তাদেরকে একটু মেহমানদারি করব। তো সবাই রান্নাবান্না হাতে যা কাজ ছিল আমরা করতে শুরু করে দিলাম। এই দেখলাম যে আসলে ওরা এখনও ঘুমাচ্ছে। আমি যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠছি, ভাবলাম তাদের সাথে একটু ঘুমায় নিই, এর ফাঁকে ওরা রান্নাবান্না একটু করুক। আমিও মাঝখান দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি ওদের সাথে। সময়টা আসলে খুব ভালো কাটতেছিল। আসলে এরকম উদ্যোগ সবাই নেওয়া উচিত। কারণ কি আমরা দেখা গেছে দান করি, কিন্তু দানটা কি ভালো জায়গায় যাচ্ছে কি না বা সঠিক লোক পাচ্ছি কি না তা আমরা অনেকেই খোঁজখবর রাখি না। আসলে আমরা অনেকেই তো আছি অনেক নামি দামি রেস্টুরেন্ট বা অনেকভাবে অনেক টাকা খরচ করে ফেলি। আমি বলবো আসলে আপনারা কিছু টাকা একটু ভালো কাজে ব্যয় করে দেখুন, দেখবেন মনের ভিতরে কী পরিমাণে প্রশান্তি পাবেন, যা হাজার কোটি টাকা দিলেও কিনতে পারবেন না। আমি হলফ করে বলছি। আসলে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আপনারা যাতে সবাই একটু ভালো কাজে এগিয়ে আসেন, আমাদের সমাজে সবাই সবার পাশে এসে দাঁড়ান। যাই হোক, ইতিমধ্যে আমাদের কোরআনের পাখিগুলা সব উঠতেছে ঘুম থেকে, আর আমাদের রান্নাবান্না ওইদিকে চলছিল। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এই মাদ্রাসাটা কীরকম। আমি আসলে কখনোই আমার এরকম অভিজ্ঞতা হয় না, এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা এবং জীবনের সেরা অভিজ্ঞতা, যা আপনাদের বাসায় বোঝাতে পারবো না। যাই হোক, কোরআনের পাখিদের সাথে সময়টা ভালোই কাটতেছিল। আপনাদের তো বলাই হয় না যে কোরআনের পাখিদের জন্য কী রান্না করতেছি। আজকে কোরআনের পাখিদের জন্য রোস্ট, পোলাও, ডিম আর মুগ ডাল বোনা করতেছি। আর একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলছি, আমাদের এই ধরনের কাজ সবসময় চলমান থাকবে। আমরা প্রতি মাসে একবার হলো বিভিন্ন এতিমখানা বা মাদ্রাসায় যাব। যদি আপনারা কেউ সরাসরি আমাদের সাথে অ্যাড হতে চান, অ্যাড হতে পারেন, যে বা আমি আপনাদের সাথে থেকে একটু মেহমানদারি করতে চাই, বলবো সবসময় ওয়েলকাম। আর যদি আপনারা না পারেন আমাদের জন্য দোয়া করবেন। যদি কেউ আর্থিকভাবে এগিয়ে আসতে চান তাদেরকেও ওয়েলকাম জানাবো। আসলে আমি বিশ্বাস করি ভালো কাজে এগিয়ে আসাটা হচ্ছে মহত্বের কাজ, হোক সেটা অর্থ দিয়ে, হোক সেটা শ্রম দিয়ে। ইতিমধ্যেই শুনতে পেলাম কোরআনের পাখিরা আমাদের সেই ছোটবেলার শিক্ষা দিচ্ছে। মুখ দেওয়া, সমস্ত মুখ দেওয়া, দুই হাতের করইশ দেওয়া, মাথা মাসাহ করা, দুই পায়ের টাকু সহ দেওয়া, গোসলের 3 বরস কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর যত করা। এরপরে কি
আমিও সেই শিক্ষা নেওয়ার জন্য বসে পড়লাম। যাই হোক, আমার একটু তালিম নেওয়া শেষ। তারপর আমরা জোহরের নামাজ পড়ে খাবার জন্য সবাই একসাথে বসে পড়লাম। আর একটা কথা, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী সপ্তাহে আমরা কিছু শীতের কম্বল এবং জামা কাপড় বিতরণ করব। আপনারা যদি আমাদের সাথে কেউ অ্যাড হতে চান বা থাকতে চান, আমি বলবো ওয়েলকাম। আর যদি কেউ আমাদেরকে অর্থ বা পুরনো জামা কাপড় দিয়ে সাথে থাকতে চান, তাও থাকতে পারেন। কারণ কি, আমাদের বাসায় অনেক জামা কাপড় আছে যেগুলো আমরা পরি না। এগুলা ফেলে না দিয়ে একটা ভালো কাজে সাথে থাকতে পারেন। যাই হোক, তারপর সবাইকে ঠিকভাবে দেওয়া হচ্ছিল, সব পরিমাণ মতো দেওয়া হচ্ছিল। আর আমরা সবাই এখানে বসে পড়লাম খেতে একসাথে। আর সেদিনের অভিজ্ঞতার কথা বলতে গেলে মানে বলে শেষ করানো যাবে না। আমি এরকম তৃপ্তি কখনো পাইনি। আসলে এরকম তৃপ্তি আপনি কখনো পাবেন না। 5 স্টার হোটেলে যান আর 7 স্টার হোটেলে যান, এই কোরআনের পাখিদের সাথে বসে খাওয়ার অভিজ্ঞতা আপনার কখনো হবে না, আমি হলফ করে বলতে পারি। পরিশেষে একটা কথা আমি আবার সবার উদ্দেশ্যে বলছি যে এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে আমার এই ভিডিওটি দেখে যদি কেউ ভালো কাজে এগিয়ে আসে, সেটা আমার জন্য মহাপ্রাপ্তি। আর একটা কথা, আপনাদের কাছে আমি কখনো বলিনি আমার কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে। আমি বলবো এই ভিডিওটি আপনি একটু সবার মাঝে ছড়িয়ে দিন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি কেউ ভালো কাজে এগিয়ে আসে, সেটার সবের ভাগিদার আপনিই থাকবেন, আমি বিশ্বাস করি। আর একটা কথা, আমরা আজকে এই কোরআনের পাখিদের মেহমানদারি করতে বললাম যে আপুর জন্য, আপনারা সেই আপুর জন্য একটু দোয়া করবেন। আসলে তার নামটা বলতে সে অনিচ্ছুক, কিন্তু সে বুঝতে পারবে আমি কারো কথা বলতেছি। অবশ্যই আপু সাড়া দিবেন, আল্লাহ যাতে তার দানকে কবুল করে এবং সহি সালামতে রাখে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।